আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে চলেন আমার অফিসের যেই নতুন সঙ্গী তার সাথে আপনাদের পরিচয় করায় দিই। এই দেখতে পাচ্ছেন ঘুম, ঘুম চোখে আমার দিকে তাকায় আছে। সে আসলে আমার উপর খুব রাগ। সে চাইছিল আমার কোলে এসে ঘুমাইতে। তা আমি তাকে ছুঁড়ে ফেলে দিছি। এইজন্য এখন এরকম করতেছে। ঘুম, ঘুম চোখে আমাদের চোখ খোলে, আবার তাকায়, আবার চোখ বন্ধ করে। তো এখন তার রং-ঢঙের কোনো সীমা রাখে না। যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে না আনবো, সে এরকম রং-ঢং করতেই থাকবে। তার রং-ঢঙের কোনো সীমা রেখা নাই। সে যে কোত্থেকে এই রং-ঢং শিখছে সেটা একমাত্র আল্লাহই জানে। যদিও আমি যে বিড়াল খুব পছন্দ করি তা না, কিন্তু সে আমাকে বাধ্য করছে তার সাথে মিশতে আসলে। আমি এদের সাথে মিশতে খুব একটা চাই নাই একদমই। এখানে প্রচুর বিড়াল হয়, বিড়াল কারা কারা চুরি টুরি করে নিয়ে যায়, কিন্তু সে কোনো কারণে রয়ে গেছে। সে এই অফিসের ভিতরেই ঘুরঘুর করে, দূরে কোথাও যায় টায় না। হ্যাঁ, এবং এই যে এখানে এখানে বসে আছে, এখানে ঘুমানো তার শান্তি হবে না, তার কোলে এসেই ঘুমাইতে হবে। তারে আমি এই যে একটু প্যাম্পার করতেছি, এই চান্সে একটু কিছুক্ষণের মধ্যে সে দেখবেন যে আইসা আমার কোলে এসে শুয়ে পড়বে, মানে তার এখানে ঘুমায়ও আরাম নাই। এরকম টাইপসের আদুরো টাইপসের বিড়াল আমি দেখিনি। আমি জানি না সমস্ত বিড়ালরা এরকম করে কি না। হ্যাঁ, আর আমার মতো মানুষের তো বিড়াল পছন্দ করার কোনো কারণ নেই, কিন্তু সে কী কারণে এরকম নেওয়াটা হয়েছে এটা আমি বুঝি না। বাট তার খুব রং ঢং একদম। তো দেখবেন সে তেগুলি করে। এখন যাদের বিড়াল তারা বলবেন আসলে যে সব বিড়াল এরকম করে কি না, এরকম গা ঘেঁষা থাকা, এরকম কাছে কাছে থাকা, রাগ করা, হ্যাঁ, তাকে খুব প্যাম্পার করতে হবে, আদর যত্ন করতে হবে, এরকম। এই যে দেখেন সে নাইমা একটু তারে ধরছি, তার রাগ টাগ চলে গেছে, সে এখন এখানে শুয়ে পড়ছে। এখন সেভাবে ঘুমাবে, এবং শুধু ঘুমাবে না, তার কোনো খোঁজ খবরই থাকবে না, এরকম টাইপসের করে ঘুমাবে। যাক, সে ঘুমাক, তারে ঘুমাইতে দেন। আর আপনারা বলবেন যে সব বিড়াল এরকম হয় কিনা, নাকি সেই একটু এক্সট্রা অর্ডিনারি টাইপসের। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর সাথে সময় থাকলে এই বিড়ালটার জন্য একটু দোয়া করবেন। সে একদমই শুকনা, তো তার স্বাস্থ্য একটু ভালো হয়।